শুরুতে আমরা যদি পাওয়ারপয়েন্টের ফাইল অপশনগুলো দেখি, সেক্ষেত্রে ফাইলের মধ্যে আমরা দেখছি নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এই অপশনগুলো। তার মধ্যে এই নিউ দিয়ে আমরা নতুন একটি ফাইল খুলতে পারি। যেমন আমি যদি নিউতে ক্লিক করি, তাহলে এখানে আমার বেসিক অনেকগুলো ডিজাইন চলে আসবে। তার মধ্যে যে কোনো একটি ডিজাইন আমি সিলেক্ট করতে পারি এবং সেটা নিয়ে আমি আমার স্লাইডের যেই ডিজাইন পার্টটি গুছিয়ে আনতে পারি। কিন্তু এই পার্টে আমরা কি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা বেসিক থেকে শুরু করব এবং শুরু থেকে আমরা কীভাবে একটা কাজকে সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারি সেটা আমরা দেখাবো। তো আপনি প্রথমত যখন আপনারা পাওয়ারপয়েন্টটাকে অন করবেন, তো পাওয়ারপয়েন্টটাকে অন করার সময় আপনার সার্চ বারে যদি পাওয়ারপয়েন্ট লিখেন, তাহলে আপনার সার্চ বারে পাওয়ারপয়েন্টে চলে আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার যে প্রথম যে উইন্ডোটা আসবে সেখান থেকেও কিন্তু আপনি আপনার নতুন যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যে স্লাইডটা সেটা কিন্তু নিতে পারেন। অর্থাৎ আমি যদি এখান থেকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার একটি প্রেজেন্টেশন ড্যাশবোর্ড রেডি হয়ে যাবে। কিন্তু আমরা যদি কাস্টমলি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে এই ফাইল অপশনটি রয়েছে, সেই ফাইল অপশনটিতে ক্লিক করলে, ফাইল অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকেও একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ নিউ বাটনে ক্লিক করে যখন নিউ বাটনে আমি ক্লিক করব, তখন আমার ওই ডিজাইনটি আবার আসবে এবং সেখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থাকবে, সেটাকে আমরা চুজ করব। চুজ করার পর আমার নতুন প্রেজেন্টেশনটি রেডি হয়ে যাবে। এখন আমরা যদি প্রেজেন্টেশনের বাকি অপশনগুলো, অর্থাৎ ফাইলের যে বাকি অপশনগুলো যদি দেখি, ওপেন, এই ওপেন ফাইল দিয়ে কী করতে পারবেন, আপনার আগে যে স্লাইডগুলো আপনি বানিয়েছিলেন সেগুলোকে আপনি ওপেন করতে পারবেন এবং ওপেন করে নতুন করে এডিট এবং সেটাকে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি অন্যকে দেখাতে পারবেন। অর্থাৎ আগে করা আমার ফাইলগুলোকে শো করার জন্য এই পার্টটি আমার খুবই গুরুত্বপূর্ণ। দেন আপনার যেই স্লাইডটি রয়েছে, অর্থাৎ আপনি এখানে কিছু একটা স্লাইড লিখলেন, এখন এই স্লাইডটিকে আপনি সেভ করবেন, অর্থাৎ আপনার স্লাইডটিকে সেভ করবেন। দেখা গেছে এই সেভ অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু সেভটাকে এখানে গুরুত্ব দেই না। তো আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই যে আমি মনে করি এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ আমি কন্টেন্ট লিখলাম, হ্যাঁ, অনেকগুলো স্লাইড আমি রেডি করলাম, হ্যাঁ, এখন হঠাৎ করে আমার কারেন্টটা চলে গেল। হঠাৎ করে যখন আমাদের বিদ্যুৎ কানেকশন অফ হয়ে যাবে, তখন আমি যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো কিন্তু সেভ থাকবে না, সেগুলো ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা থেকে আপনার পরিত্রাণ পেতে হলে আপনার ফাইলগুলোকে কিছুক্ষণ পরপরই সেভ করা জরুরি। তো এখন সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ বাটনে ক্লিক করাটা, হ্যাঁ, অনেকটাই কষ্ট, অর্থাৎ অনেকটাই প্যারাদায়ক জিনিস। তো সেইটা সমাধান কি? তো তার সমাধান হলো, আপনি যদি কন্ট্রোল বাটনকে প্রেস করে এস বাটন ক্লিক করেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু আমি যখন প্রথম কন্ট্রোল এস দিলাম, তখন আমার সেভ এজ অপশনটা অন হয়ে গেল। তার মূল কারণ হলো যে আমি ফাইলটিকে এখনও সেভ এজ, অর্থাৎ কোনো একটা ডকুমেন্টেশন নামে, অর্থাৎ আমার যে স্লাইডটিকে আমি বানাবো তার জন্য যে একটা ফাইল রেডি করা দরকার, সেই ফাইলটা আমি এখনও রেডি করি নাই, অর্থাৎ সেভ এজ করি নাই। তো আমি প্রথমত যে সেভ এজ করে নিই, অর্থাৎ যখন আমি সেভ এজে ক্লিক করব, তখন আমার একটা সেভ এজ অপশন প্যানেলে আমার অনেকগুলো অপশন দেখাবে যে আপনি ফাইলটাকে কোথায় সেভ করতে চাচ্ছেন। সাপোজ আমি ফাইলটিকে ব্রাউজে ক্লিক করে কম্পিউটার পিসে যে কোনো একটা অপশন আমি সেভ করতে চাই, তো আমি ব্রাউজে ক্লিক করলাম। লাইক আমি আমার যে ভলিউম ডি, আমি এটাতে সেভ করতে চাচ্ছি, এটাতে আমার এখানে ফাইলটা নর্মালি সেভ করতে যাচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেও কিন্তু আপনি ওইখানে সেভ করতে পারেন। তার জন্য আপনি আগে থেকেই ওই ভলিউম ডি, অর্থাৎ আপনার যে ডিস্ক ডি আছে সেই ডির মধ্যে যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন সেই ফোল্ডারটাকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে সফটওয়্যার এটাকে ক্লিক করলাম, দেন সফটওয়্যার মধ্যে আমি যদি অনেক ওপেন দিই, তাহলে আমার ফাইলটা কিন্তু সফটওয়্যার ফাইলের মধ্যে ঢুকবে এবং এখানে সেভ দিলে সে সফটওয়্যারের মধ্যে সেভ হয়ে যাবে। বাট আমি যদি এখানেই শুধু রাখতে চাই, আমি সেভ এস করতে চাচ্ছি না, মানে অন্য কোনো একটা ফোল্ডার সেভ এস করতে চাচ্ছি না, এখানে রাখতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে
ব্ল্যাঙ্ক কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি এখানে সেভ দিলে কিন্তু ফাইলটা আপনার যেই নামটা দেখাচ্ছে সেই নামে কিন্তু সেভ হয়ে যাবে। আমি আবারও বলি, ফাইল অপশন থেকে আপনি যখন সেভ এজে ক্লিক করবেন, আপনার এখানে অপশন দেখাবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। সে অনুসারে আপনি পিসিতে ক্লিক করেও আপনার সরাসরি পিসি পার্টিশনে চলে যেতে পারেন। ওখান থেকে আপনি যদি লোকাল ডেস্কে সেভ করতে চান সেটাও পারবেন, আপনি যদি ডি ডিস্কে করতে চান সেটাও পারবেন, যদি ইতে করতে চান সেটাও পারবেন। দেন আপনার এখানে কোনো একটা পছন্দ অনুযায়ী আপনার কোনো ফোল্ডারের মধ্যেও সেটাকে রাখতে পারবেন, অর্থাৎ আপনার যে কোনো জায়গায় সে ফাইলটিকে আপনি সেভ করে রাখতে পারবেন। যেহেতু আমরা ফাইলটিকে সেভ করে রাখলাম, এবার দেখেন আমি আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট যদি এখানে লিখি, যেমন এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট লিখলাম, এখন হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে সেক্ষেত্রে এই যে কন্টেন্টগুলো আমি লিখলাম, এখানে যে অনেকগুলো আমি কন্টেন্ট লিখলাম, অর্থাৎ আমি যদি মনে করি অনেকগুলো কন্টেন্ট যদি আমি লিখি তাহলে এই কন্টেন্টগুলো কিন্তু পরবর্তীতে আমি উদ্ধার করতে পারবো না। অর্থাৎ আমাদের বিদ্যুৎ কাট হয়ে গেলে বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ফাইলগুলো কিন্তু সেভ থাকবে না। তো এটা করার জন্য কি করবেন, প্রথমত আপনি যখন কাজ করবেন আপনি নতুন একটি ফাইল সেভ এজের মাধ্যমে ক্রিয়েট করে নেবেন। তারপর আপনার প্রত্যেকটা কাজকে আপনি 5 মিনিট অথবা কিছুক্ষণ পরপরই আপনি কন্ট্রোলে প্রেস দিয়ে, অর্থাৎ আমি যদি এখানে লিখি আপনি কন্ট্রোল বাটনে প্রেস করবেন, কন্ট্রোল বাটনে প্রেস করে আপনি এস বাটনে ক্লিক করবেন। কন্ট্রোলে প্রেস দিয়ে ধরে রাখতে হবে, কন্ট্রোলে প্রেসে ধরে রেখে আপনি এস বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। তো কন্ট্রোল এস দিয়ে ফাইলটি সেভ করি। দেন আপনি তো এখানে সেভ কীভাবে করে এটা শর্টকাট আপনি দেখতে পারলেন, সেভ এস আমরা করে দেখলাম। দেন এক্ষেত্রে প্রিন্ট, আমার যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমার এইগুলোকে প্রিন্ট করার জন্য কাজে লাগবে। দেন আপনি যদি শেয়ার করতে চান এখান থেকে শেয়ার করতে পারবেন, বাট আমরা এন্ড অফ দ্য ক্লাস আমরা শেয়ার করব কাস্টমলি, অর্থাৎ আমাদের ফাইলটাকে আমরা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে কাস্টমলি শেয়ার করব। দেন এক্সপোর্ট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সপোর্ট অপশন দ্বারা আপনার প্রেজেন্টেশন স্লাইডটিকে আপনি ভিডিও, যখন আমি ক্লিক করে দেখেন আপনি ভিডিও, পিডিএফ, আপনি এটাকে যদি আর অন্যান্য ফাইলে ক্লিক করতে চান সেক্ষেত্রে চেঞ্জ ফাইলে আপনি পিএনজি অর্থাৎ ফটোতে আপনি ট্রান্সফার করতে পারবেন, দেন জেপিজি ফাইলে ট্রান্সফার করতে পারবেন। তার মানে এই এক্সপোর্ট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার তৈরি করা প্রেজেন্টেশনটিকে যদি আপনি পিডিএফে কনভার্ট করতে চান, যদি এটাকে একটা ভিডিওতে কনভার্ট করতে চান, যদি আপনি ইমেজে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট অপশন থেকে অতি সহজে কিন্তু সেটা করতে পারবেন। অর্থাৎ এক্সপোর্ট দিয়ে আপনি পাওয়ারপয়েন্টের স্লাইডটিকে এই পাওয়ারপয়েন্টের ফাইল থেকে আপনি হয় ফটো, না হয় ভিডিও, না হয় পিডিএফে ক্রিয়েট করতে পারবেন। তো এই হলো আমাদের যেই ফাইল যে অপশনটি রয়েছে সে ফাইল অপশনটির গুরুত্বপূর্ণ কিছু টপিক। তো এগুলো আমরা আগামীতেও দেখব যখন আমরা আরও অ্যাডভান্সলি কাজ করব। দেন আমাদের ফাইলের পরে যে অপশনটা আসতেছে সেটা হলো আমাদের হোম। তো হোম এই অপশনটার মধ্যে আমাদের যে কাজগুলো রয়েছে মূলত এইটাই আমাদের পাওয়ারপয়েন্টের কন্টেন্টের সবচেয়ে প্রাণ বলা যেতে পারে, কারণ এটার মধ্যেই আমাদের কন্টেন্টের স্লাইড, কন্টেন্টের লেআউট, ডিজাইন, কন্টেন্টের ফন্ট স্টাইল, ফন্ট লিখা, ফন্ট অ্যালাইনমেন্ট, ইনসার্ট শেপ, অ্যারেঞ্জমেন্ট, যেমন আপনি কি এটাকে ফ্লিপ করতে চান, না ভার্টিক্যাল করতে চান, নাকি 90 ডিগ্রিতে আপনি ঘুরিয়ে নিতে চান, বা এনি অ্যাঙ্গেলে যদি আপনাকে এটা মুভ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। দেন শেপ ফিল এটসেট্রা। অর্থাৎ এই হোম অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ধারাবাহিকভাবে কিন্তু হোম অপশনটি দেখাবো। তো আজকের মতো এতটুকুই। আগামীতে ইনশাল্লাহ আমরা হোম এবং ধারাবাহিকভাবে ইনসার্ট এবং অন্যান্য সকল অপশনগুলোকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।